মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। তো ভগবদ্গীতার প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ অত্যন্ত গম্ভীর, অত্যন্ত অর্থপূর্ণ, এক একটা বড় বড় ফর্মুলার মতো। এক একটি শব্দ ব্যাখ্যা করে আপনি মাসের পর মাস ব্যাখ্যা করতে পারবেন। মন গড়া ব্যাখ্যা নয়, আমাদের পরম্পরা ভক্ত আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে আপনি মাসের পর মাস এক একটা শব্দ ব্যাখ্যা করতে পারবেন। আমাদের শ্রীল প্রভুপাদ অনেক সময় কোনো কোনো শ্লোক প্রায় 1 মাস ধরে ব্যাখ্যা করেছেন। তো এত অর্থপূর্ণ, এত গভীর, এত গম্ভীর, আর সেই সব অর্থ বুঝতে গেলে আমাদের একটু ধৈর্যের দরকার। ধৈর্য ছাড়া হবে না। যারা ধৈর্যহীন মানুষ তারা এগুলি বুঝতে চায়ও না, বুঝতে পারে না। আপনারা কৃপা করে ধৈর্যপূর্বক কিছুটা ওই অপার সমুদ্র আস্বাদন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিঞ্চিত গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চেষ্টা করব আজকে এই শ্লোকটি কিছুটা আস্বাদন করার জন্য। আমি বলেছি প্রতিটি শব্দ গভীর অর্থপূর্ণ। মমৈবাংশ, কৃষ্ণ বলছেন, বক্তাকে কৃষ্ণ, ভগবান বলছেন মম এব অংশ, সমস্ত জীব হচ্ছে আমার অংশ। তো অংশ হলে অংশের মধ্যে পূর্ণের লক্ষণগুলি থাকবে। সোনার খনির অংশ, 100 গ্রাম সোনা সোনার খনির অংশ। তাই আপনি 100 গ্রাম সোনা থেকে আন্দাজ করতে পারবেন সোনার খনিটা কীরকম, তাই না? 100 গ্রাম সোনা যদি উজ্জ্বল হয় তাহলে সোনার খনিতে যে সোনা আছে সেগুলি কীরকম? উজ্জ্বল। প্রভুপাদ বলছেন সমুদ্র থেকে 1 ফোঁটা জল, ওই জলটা কীরকম? নোনতা। নোনতা, ওই জলের মধ্যে নুন আছে তো না? সমুদ্রে 1 ফোঁটা জল যদি মুখে দেন কেমন লাগবে? নোনতা। তাহলে গোটা সমুদ্রটা কীরকম? নোনতা। আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তাই শ্রীকৃষ্ণের লক্ষণগুলি আমাদের মধ্যে বিন্দু বিন্দু আছে। তাই আপনি যদি কৃষ্ণকে বুঝতে চান, আপনি নিজের দিকে তাকান। আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। আমাদের উপনিষদে বলা হয়েছে নিজেকে জানো। নিজেকে জেনে কি লাভ? 100 গ্রাম সোনাকে জানলে কি লাভ? না সোনার খনিতে কি আছে আমি আন্দাজ করতে পারবো। 1 ফোঁটা সমুদ্রের জলকে জেনে কি লাভ? না সমুদ্রের যে বিশাল জলরাশি সেটা কীরকম আমি আন্দাজ করতে পারব কিছুটা হলে। এই জন্য উপনিষদে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। আমার 2টো চোখ, ভগবানের 2টো চোখ। আমার 2খানা হাত, ভগবানের 2খানা হাত। আমার হাতে 5-এ 5-এ 10খানা আঙুল, তাহলে ভগবানেরও হাতে 5-এ 5-এ 10খানা আঙুল। ভগবানের হাতে যদি 6খানা আঙুল থাকতো, 6-এ 6-এ 12খানা আঙুল যদি থাকতো, তাহলে আমাদের হাতেও 12খানা আঙুল থাকতো। এইভাবে এটা হলো দেহটাও কিন্তু ভগবানের আদলে। ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড। মানুষের চেহারাটা কৃষ্ণের চেহারার আদলে, আর মাতাজিদের চেহারা হচ্ছে রাধারানীর চেহারার আদলে। আদলটা পেয়েছি আদি পুরুষ এবং আদি নারী। আদি পুরুষকে কৃষ্ণ, গোবিন্দম আদি পুরুষ, আর আদি নারী হচ্ছেন শ্রীমতী রাধা, যিনি কৃষ্ণের অধীন তত্ত্ব, কৃষ্ণ শক্তি, অন্তরঙ্গা শক্তি। যাই হোক, এই যে শ্লোকের মধ্যে বহু দর্শন লুকিয়ে আছে। মমৈবাংশ জীবলোকে, সংসারে যত জীব আছে তারা সকলেই আমার অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, এই কথাটা গুরুত্বপূর্ণ। সনাতন মানে কি? পার্মানেন্ট। তার মানে আমরা এই সংসারে কয়দিন থাকি? কেউ হয়তো 60 বছর, কেউ 70 বছর, কেউ 80-90 বছর, কেউ বড় জোর 100 বছর, তাই না? 100 বছরের উপরে আজকাল কম দেখা যায়। তো এই যে 100 বছর আমরা এখানে ম্যাক্সিমাম 100 বছর থাকি,
এটা কি সনাতন? সনাতন মানে পার্মানেন্ট, সনাতন মানে নিত্য। তাহলে কি করে নিত্য হলো? আমরা 100 বছর পরে বা 60 বছর পরে বা 80 বছর পরে আমাদের তো মৃত্যু হয়, দেহত্যাগ হয় না? তাহলে সনাতন কি করে হলো? সনাতন মানে নিত্য। নিত্য কি করে হলো? আমাদের শাস্ত্রে বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম एको বহুনাম যে বিদধাতি কামান। নিত্য নিত্যানাম, অনেক নিত্য আছে। নিত্য মানে পার্মানেন্ট, সনাতন মানে নিত্য, নিত্য মানে পার্মানেন্ট। বলা হচ্ছে অনেক নিত্য আছে, আমি নিত্য, আপনি নিত্য, এখানে যারা উপস্থিত আমরা সকলেই নিত্য, সকলেই পার্মানেন্ট। তাহলে যে আমাদের যে মৃত্যু হচ্ছে সেটা আমাদের মৃত্যু নয়। সেটা কিসের মৃত্যু? দেহের মৃত্যু। সেটা হচ্ছে আমার যে দেহটাকে তুলনা করা হয়েছে জামার সঙ্গে, জামা পোশাক। পাশাংশে জীর্ণানি যথা বিহায়, মানুষ যেমন ছেঁড়া কাপড়, পুরনো কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আমি আপনি আমরা সবাই মৃত্যুর সময় দেহটাকে, পুরনো দেহটাকে ফেলে দিই। পুরনো দেহটাকে ফেলে আমরা নতুন দেহ গ্রহণ করার জন্য আমরা পুনর্জন্ম গ্রহণ করি, সাধারণত পুনর্জন্ম গ্রহণ করি। তো এখন এই যে বলা হচ্ছে সনাতন, তার মানে কে সনাতন? আমার দেহ সনাতন না আমি যে আত্মা? কে সনাতন? হ্যাঁ, আত্মা। হ্যাঁ, আচ্ছা। এই যে চশমা পরা প্রভু, আপনি, আপনার উচ্চতা কত? উত্তর হয়নি, উত্তর হলো না। হ্যাঁ, হয়নি উত্তর। হ্যাঁ, একটা চুলের অগ্রভাগকে 1000 ভাগ করুন, একটা চুলের অগ্রভাগকে 1000 ভাগ করুন, সেইটার একটা অংশ হচ্ছে আমার সাইজ। তাহলে আমি যদি প্রশ্ন করি আপনার উচ্চতা কত, সবাই বলে আমার উচ্চতা 5 ফুট, 5 ফুট, 6 ফুট। ভুল উত্তর। এটা আমার উচ্চতা নয়। কার উচ্চতা? দেহের উচ্চতা। আমি তো দেহ নই, আমি তো দেহ নই। দেহ অনিত্য, আমি নিত্য। দেহ টেম্পোরারি, আমি পার্মানেন্ট। আমি যখন আপনাকে বললাম আপনার উচ্চতা কত, আপনি কি টেম্পোরারির উচ্চতা বলবেন না পার্মানেন্টের উচ্চতা বলবেন? পার্মানেন্ট। পার্মানেন্টের উচ্চতা তো একটা চুলের অগ্রভাগকে বালাগ্র শতভাগস্য শতাংশ সদৃশাত্মক ভাগ জীব সবিজ্ঞেয় সচ অনন্তায় কল্পতে। বলছে একটা চুলের অগ্রভাগকে প্রথমে 100 ভাগ করুন, তো সেটাকে আবার 100 ভাগ করুন, করে যে ভাগ হয় সেই প্রতিটি ভাগের সাইজ হচ্ছে আমার সাইজ, আমার উচ্চতা। আমার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ওই বিন্দুর থেকে ছোট। তাহলে আমি যদি, উনি যদি উত্তরটা না বলতেন তাহলে সবাই বলতো 5 ফুট, ওই 3.5 ফুট, এই ইত্যাদি। উত্তর ঠিক নয়, মনে রাখবেন, আর কোনোদিন যেন কেউ ঠকাতে না পারে। তাহলে এই যে লাল জামা, আপনার উচ্চতা কত? বুঝতে পারছে না, শুনতে পাচ্ছে না। চুলের 1000 ভাগের 1 ভাগ, এরকমই বলা হয়। তো মনে রাখবেন এটা হলো আমার উচ্চতা, এবং আমি নিত্য। আর আমার আদি নিবাস কোথায়? আমার সিটিজেনশিপ, আধার কার্ড কোথায়? কে বলুন? হাত তুলেছেন, বলুন। গোলকধাম, চিদাকাশে, চিন্ময় আকাশে, গোলকধামে। এটা হচ্ছে আমার অরিজিনাল, আমার বাসস্থান, অরিজিনাল নিবাস। আমি এখন যেখানে আছি এটা তো জেলখানা। আমি যেখানে আছি এটা জেলখানা। আমি নিত্য, কিন্তু আমি একটা অনিত্য জেলখানার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এই জেলখানায় কিভাবে আসলাম, কখন আসলাম, এই সম্পর্কে সনাতন শাস্ত্রে বলা হয়েছে, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। অনাদি, এর কোনো শুরু নাই। ভগবান যেমন নিত্য, নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম। সমস্ত নিত্যের মধ্যে ভগবান হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন পরম নিত্য। সমস্ত চেতন ব্যক্তির মধ্যে কৃষ্ণ হচ্ছেন পরম চেতন। চেতন চেতনানাম নিত্য নিত্যানাম, নিত্যের মধ্যে নিত্য, অর্থাৎ আমরা সকলেই নিত্য, কৃষ্ণ হচ্ছেন পরম নিত্য। আমরা সকলেই চেতন,
কৃষ্ণ হচ্ছেন পরম চেতন। আমরা সকলেই আনন্দময়, কৃষ্ণ হচ্ছেন পরমানন্দময়, সচ্চিদানন্দ বিগ্রহ। আমরাও সচ্চিদানন্দ বিগ্রহ কণা, কৃষ্ণ হচ্ছেন পরম সচ্চিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, তো সেখান থেকে আমরা তো এক সময় আমাদের কেউ কেউ গোলকে ছিলাম, কেউ কেউ বৈকুণ্ঠে ছিলাম, কেউ কেউ নিরাকার ব্রহ্মে ছিলাম। চিদাকাশে তিনটা স্তর, একটা হচ্ছে নিরাকার ব্রহ্ম, একটা হচ্ছে গোলক, একটা গোলক আর একটা বৈকুণ্ঠ। এই তিনখানা এলাকা জোরে হয় চিদাকাশ। তো এই সমস্ত জীবদের মধ্যে কেউ কেউ চলে আসে নিরাকার ব্রহ্ম থেকে। নিরাকার ব্রহ্ম মানে কতগুলি আত্মার সমষ্টি, কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আত্মার সমষ্টি মিলে হচ্ছে নিরাকার ব্রহ্ম জ্যোতি, নিরাকার। আবার বৈকুণ্ঠে কিছু জীব আছে, যেমন জয় বিজয় চলে এসেছিল বৈকুণ্ঠ থেকে। বৈকুণ্ঠ থেকে আবার অনেকে আসে, আবার গোলক থেকেও অনেকে আসে। যদিও বলা হয়েছে যে ভগবানের ধামে ফিরে গেলে আর পুনর্জন্ম হয় না, সেটা দ্বিতীয়বার। প্রথমবার আমরা ভুল করি, দ্বিতীয়বার একবার বাচ্চা শিশু যখন আগুনে হাত দেয়, প্রথমবার ভুল হতে পারে, কিন্তু সে দ্বিতীয়বার তাকে যদি আগুন দেখান সে আর হাত দেবে না। প্রথমবার ভুল হয়, তা আমরা এই ভুলটা করেছি প্রথমবার। প্রথমবার ভুল করে আমরা কৃষ্ণের বিরুদ্ধে আমরা কিছু বিদ্রোহ ঘোষণা করেছিলাম। যে আমরা কৃষ্ণের সঙ্গে টেক্কা দিতে চেয়েছিলাম, যে আমরা কৃষ্ণ তুমি যেমন অসংখ্য ভাবে ভোগ করছো, আমিও তোমার মতো ভোগ করব। কিন্তু কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন আমার সেবা করো, আমার সেবা করলে তোমাকে আমি আনন্দে রাখবো। কিন্তু আমরা সেটা, আমার এটা পোষাবে না, আমি চাই কৃষ্ণের মতো ভোগ করব। তখন কৃষ্ণ দেখলেন যে তাহলে এই গোলকে এটা সম্ভব নয়, তুমি যদি কৃষ্ণের মতো ভোগ করার ইচ্ছা থাকে তোমাকে জেলখানার মধ্যে যেতে হবে। তো প্রথমে আমরা উচ্চ স্তরে দেবলোকে, ইন্দ্র ব্রহ্মা তারা যে স্তরে আছে, প্রথমে কিন্তু আমরা চট করে মানুষ হয়ে যাই না। যখন আমরা গোলক থেকে বা চিৎ জগৎ থেকে এই জড়জগতে প্রবেশ করি, প্রথমে আমরা ফার্স্ট ক্লাস জন্ম লাভ করি দেবলোকে। যে 33 কোটি দেবতা আছে না, তাদের মধ্যে আমাদের জন্ম হয়। আজকে গতকাল একজন মুসলিম ভাই আমাকে প্রশ্ন করছেন যে আপনারা পুনর্জন্ম স্বীকার করেন, একটা হরিণ তাকে বাঘে খেয়ে ফেলছে, তো কেন বাঘে খেয়ে ফেলছে? আমি বললাম যে হরিণটা কোনো জন্মে মানুষ ছিল এবং সে তখন পাপ করেছিল। পাপ করার ফলে সে আবার 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে আবার হরিণ হলো, তখন বাঘ তাকে খেয়ে ফেলল। যেহেতু সে মনুষ্য জন্মে পাপ করেছিল, সেই পাপের শাস্তি সে হরিণ জন্মে পেল। তো উনি বললেন, আমার মুসলমান ভাই বলছেন যে তাহলে প্রথম যখন হরিণ জন্ম হয়েছিল তখন সে কি পাপ করেছিল? তো আমি তাকে বোঝাবার চেষ্টা করলাম, ভগবানের যেমন প্রথম বলে কোনো কথা নাই। আমি যদি বলি কৃষ্ণ, তা আপনি কি বলবেন যে কৃষ্ণ প্রথম কখন প্রকাশিত হলেন? প্রথম কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টপূর্বাব্দে কৃষ্ণ প্রকাশিত হলেন? কি উত্তর হবে? কোনো খ্রিস্টাব্দ দিয়ে কৃষ্ণের বিচার হবে? মুসলমানদের যদি প্রশ্ন করি যে আপনাদের আল্লাহ কবে থেকে আছে, কি উত্তর হবে? নিত্যকাল। তারা তো এই উত্তর দেবে, নিত্যকাল, পার্মানেন্ট। ভগবান যেমন পার্মানেন্ট, আমরাও পার্মানেন্ট, সনাতন। এখানে বলা হচ্ছে পরিষ্কার, আমি অংশ বটে, কিন্তু অংশ হলেও নিত্য অংশ, পার্মানেন্ট অংশ, সনাতন অংশ। তাই ওই প্রথম কবে হরিণ জন্ম হয়েছিল, প্রথম শব্দটাই ভুল হবে, কারণ এটা তো চক্রাকারে চলছে। প্রথমে উচ্চকুলে, প্রথমে দেবলোকে 33 কোটি দেবতার মধ্যে প্রথমে জন্ম হয়। সেই দেবতারা যখন আরো অপরাধ করে তখন তাদের মনুষ্যকুলে জন্ম হয়। মানুষ যখন আরো অপরাধ করে তখন তার পশু পাখি হরিণ বাঘ হয়ে জন্মায়। ঠিক আছে, এবার সে হরিণ জন্ম করলো,
হরিণ জন্মের আগে সে দেবতা ছিল, হরিণ জন্মের আগে সে মানুষ ছিল, মানুষ হয়ে পাপ করেছে, হরিণ হয়েছে, এবার হরিণকে বাঘে খাচ্ছে। তার কোন পাপের ফলে? হরিণ জন্মে তো পাপ নেই, হরিণ জন্মে পাপ নেই। হরিণ জন্ম হচ্ছে আগের মনুষ্য জন্মের সঞ্চিত পাপ। বোঝা গেল? এইভাবে একটা হরিণ সে আগে প্রথম যখন গোলকধাম থেকে, চিদাকাশ থেকে প্রথম যখন সে জড়জগতে প্রবেশ করে, তখন সে কিন্তু হরিণ হয়ে জন্মায় না, তখন সে দেবতা, তারপরে মানুষ, তারপরে সে হরিণ হয়ে জন্মায়। তারপরে সে আবার পাপ ভোগ করার পরে সে আবার কিন্তু মনুষ্য জন্ম পায়। হ্যাঁ, তাই এইভাবে সে মনুষ্য জন্মে একটা সুযোগ পায়, চান্স পায়। তাকে যেন পুনরায় হরিণের জন্ম নিতে না হয়, সে একটা সুযোগ পায়। সে যদি পুণ্য করে সে উপরের দিকে যাবে, স্বর্গ, স্বর্গের উপরে মহরলোক, মহরলোকের উপরে জনলোক, জনলোকের উপরে তপলোক, তপলোকের উপরে সত্যলোক, সত্যলোকের উপরে কৈলাস, কৈলাসের উপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে গোলক, সে উপরের দিকে যাবে। আর যদি সে পাপ করে সে 84 লক্ষ জনি ভ্রমণ করবে, নরকে যাবে। পাপের মাত্রা অনুসারে, পাপের মাত্রা চূড়ান্ত হলে নরকে, পাপের মাত্রা কম হলে পশু জন্ম, 84 লক্ষ জন্ম। মানুষ জন্ম পাপ, পাপ না থাকলে তো সে গোলকে। পাপ যদি না থাকে সে কোথায় থাকবে? গোলকে। দেহটা মানে রক্ত মাংসের দেহ, মানে জেলখানা, রক্ত মাংসের দেহ মানে পাপ। তখন এই যে অনাদি কর্ম ফলে ভগবান যেমন নিত্য, পার্মানেন্ট, তার প্রথম বলে কোনো দিন নাই যে ভগবান কবে থেকে, ভগবানের প্রথম দিন কোনটা? প্রথম দিন আছে ভগবানের? নেই। ঠিক তেমনি আমরা যেহেতু ভগবানের মতোই নিত্য, আমাদের প্রথম দিন, ওই প্রথম কবে আমরা হরিণ হয়েছি, এইভাবে হবে না হিসাব। হিসাব করতে হবে আমরা গোলকে নিত্যকাল ছিলাম বা বৈকুণ্ঠে নিত্যকাল ছিলাম। এই মাতাজি ঘুমাচ্ছে। বৈকুণ্ঠে নিত্যকাল ছিলাম আমরা, ব্রহ্মজ্যোতিতে কেউ কেউ নিত্যকাল ছিলাম। সেখান থেকে আমাদের যখন ভোগবাসনা জাগ্রত হলো, ভগবানের বিরুদ্ধে ভোগ করার ইচ্ছা হলো, আমরা দেবলোক, দেবলোক থেকে মনুষ্যলোক, মানুষ দেহ, মানুষ দেহ থেকে পশু দেহ, পাপের মাত্রা অনুসারে 84 লক্ষ জনি ভ্রমণ এবং নরকগমনও হতে পারে বেশি পাপ করলে। আবার কোনো কোনো ধর্মে বলে নরকে গেলে আর ছুটি নাই। ভগবানকে এতই নিষ্ঠুর। আমরা বলি করুণা সাগর, দয়ার সাগর, ছুটি নাই কেন? আমাদের সনাতন শাস্ত্র কি বলে? ছুটি আছে কি নেই? নরকে গেলেন, নরকে গেলে মনে করুন একটা বড় পাপ করে আমরা নরকে গেলাম, সেখান থেকে কি ছুটি আছে না নেই? ছুটি আছে, এটা সনাতন শাস্ত্র। কিন্তু অন্যান্য ধর্মে ছুটি স্বীকার করা হয় না, ছুটি নেই। যেমন খ্রিস্টানরা বলে ছুটি নেই, নরক থেকে ছুটি নেই। তারা বলে অনন্ত নরক, অনন্ত নরক মানে নরক থেকে ছুটি নেই। মুসলমানরা এরকমই বলে ছুটি নেই। তাহলে আমরা যদি বলি যে ভগবান করুণার সাগর, দয়ার সাগর, তাহলে কেন তিনি ছুটি দেবেন না? নিশ্চয়ই ছুটি দেবেন। হতে পারে দীর্ঘকাল আপনি নরক ভোগ করবেন, অনেক দিন আপনার পাপের মাত্রা যদি বেশি হয়, দীর্ঘকাল নরক ভোগ করবেন, কিন্তু ছুটি তো হতে হবে। ছুটি না হলে তাকে দয়ার সাগর আমরা বলবো না, ছুটি দিতে হবে। হ্যাঁ, ছুটির পরে হালকা পাপের জন্য পশু জন্ম, বা আরো হালকা পাপের জন্য মনুষ্য জন্ম। পাপ মেপে মেপে, পুণ্য মেপে মেপে পুরস্কার শাস্তি, এই হচ্ছে সনাতন সিদ্ধান্ত। হ্যাঁ, আরেকটু পুণ্য করলে স্বর্গে যাবেন, আরো পুণ্য করলে মহরলোকে যাবেন, আরো পুণ্য করলে জনলোকে যাবেন, আরো পুণ্য করলে তপলোকে যাবেন, আরো পুণ্য করলে সত্যলোকে যাবেন, আরো পুণ্য করলে কৈলাস, আরো পুণ্য করলে যাবেন বৈকুণ্ঠ। আমরা বলি স্বীকৃতি। আরো স্বীকৃতি করলে কোথায় যাবেন? গোলক। কিন্তু আমরা সনাতন, আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের বোকামির জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি। তো বুদ্ধিমান কে? বুদ্ধিমান হচ্ছে যেটা বুঝতে পারে, বুঝতে পেরে সংশোধন করে, নিজেকে সংশোধন করে, ভগবানের নির্দেশ মতো সে জীবনযাপন করে। দ্বিতীয় লাইনে বলছেন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। সে যেহেতু ভগবানকে মানে না, তাই কি হয়? মন তখন চঞ্চল হয়ে যায়। আমরা যদি ভগবানকে না মানি, প্রথম লক্ষণ হচ্ছে মন চঞ্চল হবে।
আর কি চক্ষু চঞ্চল হবে, কর্ণ চঞ্চল হবে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সব চঞ্চল হবে। চোখ বলবে যত বাজে সিনেমা আছে দেখো, কান বলবে যত বাজে কথা আছে প্রজল্প পেঁচাল শোনো, হ্যাঁ, নাক বলবে যত গাজার গন্ধ, মদের গন্ধ, মাংসের গন্ধ, পেঁয়াজের গন্ধ এইসব গ্রহণ করো। এইভাবে মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন সহ 6টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5খানা ইন্দ্রিয়, আর মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা, 6খানা ইন্দ্রিয়, এবং কর্মেন্দ্রিয় হস্ত পদ উদর উপস্থ বায়ু। এইগুলিও তখন কি করবে, পা বলবে হোটেলে যাও, হ্যাঁ, হাত বলবে একে খুন করো, বুঝেছেন? মানে পাগলের মতো আপনাকে বানিয়ে দেবে যদি আমরা ভগবানকে না মানি। এবং তার ফলে আবার পশু জন্ম, 84 লক্ষ জনি ভ্রমণ চক্রাকারে। ওই চক্রাকারেটা বুঝতে পারেননি বলেই আমার মুসলমান ভাই বলছেন যে প্রথম হরিণ জন্ম কবে হয়েছিল। হ্যাঁ, আমি ওনাকে বোঝালাম যে প্রথম বলে কোনো ব্যাপার নেই, কারণ আত্মা নিত্য, ভগবান যেমন নিত্য, তার যেমন প্রথম বলে কোনো কথা হয় না যে ভগবানের প্রথম দিনটা কবে, কত খ্রিস্টাব্দ থেকে ভগবানের প্রথম দিন শুরু হয়েছিল, ঠিক তেমনি ভগবানের যেমন প্রথম দিন হয় না, আমাদেরও প্রথম দিন হয় না। কারণ আমরা তো ভগবানের মতোই, 100 গ্রাম সোনা, সোনার খনির সোনার মতোই, তাই গুণগতভাবে আমরা ভগবানের মতোই। তাই ভগবানের যেমন প্রথম দিন হয় না, আমাদেরও প্রথম দিন হয় না। আমরা চক্রাকারে, হ্যাঁ, ঊর্ধ্বলোক থেকে শুরু হয় কর্মচক্রটা শুরু হয় ঊর্ধ্বলোক থেকে, দেবলোক থেকে মনুষ্যলোক, মনুষ্য থেকে নিম্নতর পশু জন্ম তো আরো বেশি পাপ, নরক। তো এইভাবে কিন্তু চক্রাকারে প্রথম নেই, এর প্রথম নেই। মানুষ হরিণ, হরিণ মানুষ, মানুষ হরিণ, হরিণ মানুষ, একই মানুষ। হরিণ হচ্ছে, হরিণ থেকে মানুষ হচ্ছে, মানুষ থেকে হরিণ হচ্ছে। হ্যাঁ, প্রথম দিকে আমরা পশু হই না, প্রথম দিকে আমরা, আমাদের কর্ম স্বাধীনতা থাকে। হরিণ হলে আর কর্ম স্বাধীনতা থাকে না। এটা হচ্ছে পুনর্জন্ম বিজ্ঞান। তো এটা তো গভীরে না গেলে তো বোঝা যাবে না। এখন এই যে পুনর্জন্ম চক্রে আমরা ঘুরে বেড়াচ্ছি, কষ্ট তো পাচ্ছি। প্রতিটি জন্ম, আমাদের 84 লক্ষ জন্ম, কষ্ট, মানুষ হয়েই কষ্ট। আর কুকুর বেড়াল হয়ে জন্মলে না জানি কত কষ্ট, আমরা দেখতেই পাই। হ্যাঁ, যে বৃষ্টি হচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে গাছের তলায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। শীতের সময় ল্যাব তোষক ছাড়া কুকুর রাস্তায় ঘুমিয়ে থাকে, তাই না? তো আপনি যদি আফ্রিকার জঙ্গলে হরিণ হয়ে জন্মান, আপনাকে বাঘে খেয়ে ফেলবে। বলে তাহলে বাঘ হলে তো ভালো, বাঘ হলো মাসে একদিন হয়তো একটা খাবার পাবেন। যে বাঘ, আপনি যেমন ডেইলি 3 বেলা রান্না হচ্ছে বাড়িতে, বাঘের কি 3 বেলা খাবার জোটে? সব প্রভুপাদ এক জায়গায় লিখেছেন, ওরা হরিণের পেছনে দৌড়ায়, অনেক সময় মাসে একটা হরিণ পায়। তারা অনেক সময় খোদায় থাকে, কিছু করার নেই। কারণ হরিণ তো আর এসে বলবে না যে প্রিয় বাঘ আমাকে খেয়ে ফেলো, হরিণ তো বলবে না। নহি সপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। একটা সিংহ যদি চেষ্টা না করে, তার মুখে হরিণ এসে নিজে নিজে প্রবেশ করে না। যাই হোক, অন্যান্য জন্মে 84 লক্ষ জন্ম, মনুষ্য জন্ম কষ্ট প্রচন্ড। মানুষ সুইসাইড করে ফেলে। তাহলে যারা বুদ্ধিমান তারা কি করবে? বুদ্ধিমান মানুষ চিন্তা করবে যে আমি কেন জেলে আসলাম, হ্যাঁ, এবং এই জেল থেকে কি করে বেরোতে হবে সেই কথাও ভগবান বিভিন্ন শাস্ত্রে, আমরা যাতে শাস্ত্র পড়ে সাধু সঙ্গের মাধ্যমে আমরা যাতে বুঝতে পারি কি করে জেল থেকে বেরোনো যায়, সেই ব্যবস্থাও কৃষ্ণ করে দিয়েছেন। তাই প্রথম কর্তব্য হলো কৃষ্ণের নির্দেশ মতো জীবনযাপন করা। কৃষ্ণ আমাদেরকে সুযোগ দিচ্ছেন শুধু মনুষ্য জন্মে, এই সুযোগটা কিন্তু পশু জন্মে নাই। একটা হরিণ সাধন ভোজন করতে পারে না, একটা গরু সাধন ভোজন করতে পারে না, কিন্তু মনুষ্য জন্মে সেই সাধন ভোজনের সুযোগ আছে। বলে আমি তো সাধন ভোজন করছি, আবার শাস্তিও পাচ্ছি। শাস্তি চলবে যতদিন পর্যন্ত আমার সংশোধন না হবে, যতদিন পর্যন্ত আমার সংশোধন না হবে ততদিন শাস্তি চলবে। পাপ করলে শাস্তি হবে না, পাপ করলে তো ভগবান শাস্তি দেবেনি। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, যস্ত ইন্দ্র গোপম অথবেন্দ্র মহসকর্ম বন্ধান রূপ ফলভাজনম আতুনতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি।
বলছে ইন্দ্র থেকে শুরু করে ইন্দ্রগোপ। ইন্দ্রগোপ হচ্ছে একটা পোকার নাম, ছোট্ট পোকা, তার নাম কি ইন্দ্রগোপ। আর দেবরাজের নাম কি ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। বলছে দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে ইন্দ্রগোপ পোকা পর্যন্ত সকলেই কর্মফল ভোগ করছে, জলে স্থলে সর্বত্রই কর্মফল। বোঝা গেল? কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্ত হয় তার কর্মফল কমে আসে। হ্যাঁ, যস্তেন্দ্র গোপম অথবেন্দ্র মহস কর্ম বন্ধানুরূপ ফল ভাজনম আতুনতি কর্মাণি নির্দহতি। কর্মগুলি পুরে পুরে ছাই হয়ে যায় কাদের? যারা কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত মানে কি হাতে কলমে কৃষ্ণ ভক্ত। আমি একটা তিলক কাটলাম আর কণ্ঠি দিলাম, আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম না। কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণের আদেশ পালন করা। আমি তিলক কেটেও যদি গাঁজা টানি, আমি কৃষ্ণ ভক্ত নই। বোঝা গেল? তাহলে কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণের নির্দেশ পালন করতে হবে। তখন কৃষ্ণ বলছেন, ব্রহ্মা তিনি বলছেন, কৃষ্ণ বলেছেন বিভিন্ন জায়গায়, ব্রহ্মা বলছেন যে তার কর্ম তখন ক্ষয় হয়। কেউ যখন কৃষ্ণ ভক্ত হবে তার পাপ কর্মের শাস্তি কমে আসে। একবার ছিল প্রভুপাদের আঙুল কেটে গিয়েছিল, সেই কাহিনী শুনেছেন আপনারা? আঙুল কেটে গিয়েছিল প্রভুপাদের। একজন শিষ্য বলছেন, প্রভুপাদ আপনি একজন শুদ্ধ ভক্ত, আপনার আঙুল কেটে গেল, আপনি শাস্তি পাচ্ছেন কেন? আগে বিদেশি ভক্তরা অনেক সময় এরকম সরাসরি প্রশ্ন করে ফেলত। প্রভুপাদ বলছেন, আমি বহু জন্ম ধরে যা পাপ করেছি, আমার আজকে গলা কাটা যাওয়ার কথা ছিল, আমার আজকে গলা কাটা যাওয়ার কথা ছিল, কিন্তু কৃষ্ণ এত দয়াময় যে তিনি আমাকে আঙুল কেটে দিলেন। মানে কথা ছিল গলা কাটার, তিনি কমিয়ে, কতটুকু কমালেন? কমিয়ে একটু আঙুলটা একটু সামান্য কেটে দিলেন। এই হচ্ছে ভক্তের চিন্তা। তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জানবাত্মকৃতং বিপাকম হৃদ্বাগ বপুভীর বিদধন নমস্তে জীবিত যো মুক্তিপদেশ দায় ভাগ। তত্ত্বে অনুকম্পা, হে ভগবান, হে কৃষ্ণ, আমি যে শাস্তি পাচ্ছি সবই তোমার কৃপা, সবই তোমার কৃপা। আমার আরো বেশি শাস্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি কৃপা করে আমার শাস্তি কমিয়ে দিয়েছ। যেমন মুকুন্দ দত্ত বলছেন, আমার তো এই জীবটা খসে পড়ার কথা ছিল, জন্ম জন্ম ধরে ওই মাতাজি ঘুমাচ্ছে, ওই যে ঘুমাচ্ছে, তো জন্ম জন্ম ধরে আমি এত বেশি জিহ্বা দিয়ে এত বেশি পাপ করেছি যে আজকে আমার জিহ্বা খসে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ভগবানের করুণা আশ্চর্যজনক, আজও আমার জিহ্বাটা খসে পড়েনি। তত্ত্বে অনুকম্পা, হে কৃষ্ণ, সবই তোমার কৃপা। শাস্তি পেলেও ভক্ত মনে করে এটা তোমার কৃপা। কৃপা ছাড়া ভক্ত কিছু দেখে না। শাস্তি পেলেও সে ভাবে এটা তোমার কৃপা, আমার আরো বেশি শাস্তি পাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি এত দুষ্ট যে আমার এই অল্প জুতো পেটায় কাজ হবে না, হ্যাঁ, আমার বেশি জুতো পেটার দরকার। এই হচ্ছে ভক্তের মনোভাব। হ্যাঁ, তত্ত্বে অনুকম্পা। সুতরাং হে কৃষ্ণ, তুমি তো সামান্য চিমটি দিচ্ছ, কিছুই না। তুমি তো আমাকে আরো বেশি শাস্তি দিতে পারো, আমি যে অপরাধী, তুমি তো ইচ্ছা করলে আমাকে আরো বেশি শাস্তি দিতে পারো। আমার অবাক লাগছে তুমি এত কম শাস্তি দিয়ে আমাকে কেন রাখছো। তত্ত্বে অনুকম্পা, সবই তোমার কৃপা। সুসমীক্ষমান, এটা গভীরভাবে ভক্ত বুঝতে পারে। তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জান এবং আত্মকৃতং বিপাকম, আমার নিজের পাপ আমি নিজে ভোগ করছি, আমার নিজের পাপের ফলে আমি নিজে কষ্ট পাচ্ছি, আমি ভগবানকে কি দোষী করব? ভুঞ্জান এবং আত্মকৃতং বিপাকম, আমার নিজের কর্মফলের বিপাকে আমি কষ্ট পাচ্ছি। ভুঞ্জান এবং আত্মকৃতং বিপাকম হৃদ্বাগ বপুভীর বিদধন নমস্তে, সমস্ত কষ্টের মধ্যে তার কোনো নালিশ নাই। যেমন পাণ্ডবরা কম কষ্ট পেয়েছে জীবনে, পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত, কোনোদিনও কৃষ্ণকে বলেননি যে আমরা পাণ্ডবরা সম্পূর্ণরূপে তোমার অনুগত ভক্ত, কেন এত 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, এত কষ্ট কেন, দ্রৌপদীর বস্ত্রহরণ, এত কষ্ট কেন? কোনোদিনও কৃষ্ণকে নালিশ করেনি। ঘটোৎকচ মারা গেল, ভীমের পুত্র, তারপরে অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধে মারা গেল। কৃষ্ণের প্রতি যে কৃষ্ণ, অনেকে বলে যে কৃষ্ণ তোমাকে আজকেও বাতাসা ভোগ লাগিয়েছি, আজকে নকুলদানা ভোগ লাগিয়েছি, তো আমাকে তো দেখবা নাকি, আমাকে তো পাত্তা দিবা।
আর ওরা জীবন দিয়ে দিল, ভগবানের জন্য জীবন দিয়েও ওরা কোনোদিনও নালিশ করেনি যে আমরা কেন বনবাসে গেলাম। নালিশ নেই। হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে, হৃদয় দিয়ে কৃষ্ণকে প্রণাম করছে, হৃদয় দিয়ে কৃষ্ণকে ভালোবাসছে। বাঘ মানে বাক্য দিয়ে কৃষ্ণের প্রশংসা করছে, হৃদবাগ বপু দেহ দিয়ে কৃষ্ণের সেবা করছে। এইভাবে ভক্তরা সর্বাবস্থাতেই সমস্ত শাস্তির মধ্যেও তারা কৃষ্ণ সেবা ছাড়ে না। হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে, সবসময় প্রণাম করে, নমস্তে মানে প্রণাম করে, তোমাকে প্রণাম করে মুক্তি প্রদেশ দায় ভাগ, সেই সংসার বন্ধন থেকে মুক্ত হবে। দায় ভাগ মানে তার প্রাপ্য পাওনা, প্রাপ্য পাওনা। প্রাপ্য পাওনা কেউ ছাড়ে? এটা আপনার প্রাপ্য। প্রভুপাদ বলছেন যে সন্তান পিতৃ সম্পত্তি পাবে। পিতা যদি 10 বিঘা সম্পত্তির মালিক হয়, সন্তান সেটা পাবে। তার জন্য কি দরকার বলুন তো? সন্তানকে পিতার আশ্রয়ে থাকতে হবে। সন্তান যদি পিতাকে ত্যাগ করে চলে যায়, বা পিতা যদি সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, তাহলে কি সেই 10 বিঘা সম্পত্তি পাবে? বা টাকা পয়সা, ব্যাংকের টাকা পয়সা সন্তান কি পাবে? তো সন্তান যদি পিতৃ সম্পত্তি পেতে চায়, তাহলে তার একটাই যোগ্যতা, পিতার সঙ্গে টিকে থাকা, পিতার সঙ্গে টিকে থাকা। ঠিক তেমনি আমরা যদি কৃষ্ণের সম্পত্তিগুলোকে পেতে চাই, তাহলে আমাদের একটাই যোগ্যতা হওয়া উচিত যে কৃষ্ণের অনুগত হয়ে কৃষ্ণের সঙ্গে টিকে থাকা। কৃষ্ণ যেন আমাদেরকে ত্যায্য পুত্র করে না দেয়, বুঝলেন? তো এইটাই হচ্ছে দায় ভাগ। দায় ভাগ মানে এটা প্রাপ্য। পিতৃ সম্পত্তি যেমন পুত্রের প্রাপ্য, ঠিক তেমনি গোলক আমাদের প্রাপ্য। এই জন্য উপনিষদে বলা হয়েছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উঠো, জাগো, প্রাপ্য সম্পদ বুঝে নাও, প্রাপ্য বর নিয়ে নাও, তোমার পাওনা জিনিস তুমি নিয়ে নাও। আপনাকে যদি আমি বলি যে আপনি আমার কাছে 1 কোটি টাকা পাবেন, তা আপনি কি উত্তর দেবেন? পাবো। কিভাবে পাবো? না, ওই আপনার মানে বাবার কাছ থেকে আমি 1 কোটি টাকা ধার নিয়েছিলাম, বাবা তো, আপনার বাবা এখন মরে গেছে, আপনি পাবেন। প্রাপ্য 1 কোটি টাকা আপনার প্রাপ্য। আপনি কি করবেন? কি করবেন? না না, লাগবে না, লাগবে না বলবেন নাকি? আপনি প্রাপ্য জিনিস আপনি নেবেন, প্রাপ্য জিনিস আপনি নেবেন। কৃষ্ণ বলছেন প্রাপ্য মানে, এটা আমাদের উপনিষদের কথা, প্রাপ্য বরান নিবোধত। প্রাপ্য বর নিয়ে নাও, যেটা পাও না সেটা নেবে না কেন? হ্যাঁ, লটারিতে আপনি 1 কোটি টাকা পেয়েছেন বা 17 কোটি টাকা পেয়েছেন, আপনি নেবেন না? যদি আমরা ইস্কনে ভক্তরা লটারি কাটি না, হ্যাঁ, কারণ এটা জুয়া খেলা। কিন্তু একটা কথার কথা, প্রাপ্য আপনি যদি কিছু পাওনা থাকেন কারো কাছে, প্রাপ্য জিনিস আপনি নেবেন না? ভগবান বলছেন প্রাপ্য জিনিস নিয়ে নাও, প্রাপ্য বরান নিবোধত। কি প্রাপ্য? না, ওই নরক গমনটা তোমার প্রাপ্য ছিল না, এটা তোমার শাস্তি। হ্যাঁ, এটাও প্রাপ্য শাস্তি, পাপের শাস্তি। কিন্তু আসল প্রাপ্য কোনটা? আসল প্রাপ্য হচ্ছে তুমি ভগবানের ধামে, নিত্য ধামে গিয়ে অমরত্ব লাভ করবে। হ্যাঁ, শৃণ্বন্তু বিশ্বে অমৃতেস্য পুত্রা, হে অমৃতের পুত্রগণ তোমরা শোনো, শোনো। শৃণ্বন্তু বিশ্বে অমৃতেস্য পুত্রা বেদাহমেতং তমসঃ পরস্তাৎ। আমি বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। হে অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি, যার নাম হচ্ছে কৃষ্ণ। তার ভজনা করলেই এই জেলখানা থেকে মুক্তি পাবে এবং ভগবানের ধামে ফিরে যাবে। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এই মুক্তির আর কোনো উপায় নেই। তাহলে আমার সামনে প্রাপ্য এক মহাপুরস্কার অপেক্ষা করছে, সেটা হচ্ছে গোলকধাম। সেটা মনুষ্য জন্মে প্রাপ্য, কুকুর জন্মে প্রাপ্য নয়, শিয়াল জন্মে প্রাপ্য নয়, সেটা 80 লক্ষ জন্মে প্রাপ্য নয়। সেটা একমাত্র প্রাপ্য 4 লক্ষ প্রকার মনুষ্য জন্মে। তার মধ্যে বলা হচ্ছে প্রথম দিকের মনুষ্য জন্মগুলি নিম্ন জন্ম, কম বুদ্ধি, উচ্ছৃঙ্খল। শেষের দিকের জন্মগুলি উন্নত, এবং তার মধ্যে বৈষ্ণব জন্ম, বৈষ্ণব কুলে বা বৈষ্ণব হওয়ার সুযোগ পাওয়া আরও উন্নত। তো প্রাপ্যটা
প্রাপ্যের অধিকার তত বাড়বে যত আপনি ভগবানের শুদ্ধ ভক্ত হবেন, শুদ্ধ বৈষ্ণব হবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার প্রাপ্য সম্পদ পাবেন। তাহলে যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, আমরা বৈষ্ণব সঙ্গ পেলাম, সদ্গুরু পাচ্ছি, অনেকে পেয়েছি, অনেকে পাবো। তাহলে এত যে সুযোগ, শ্রীধাম মায়াপুরী মহাপ্রভুর জন্মস্থানে আপনারা এসেছেন, এইভাবে এত সুযোগ ভগবান আমাদেরকে দিয়েছেন। এই সময় যদি আমরা আমাদের প্রাপ্যকে উইথড্র না করি, তাহলে কবে আমরা আমাদের প্রাপ্য সম্পদ পাব? তাই বলা হচ্ছে প্রাপ্য বরান নিবেদিত। এখন সুযোগ আছে, মনুষ্য জন্মে সুযোগ আছে, এখন প্রাপ্য বর নিয়ে নাও। পাওনা জিনিস, পাওনা জিনিস, এটা অন্যায্য কিছু নয়, এটা তোমার পাওনা, গোলাপ তোমার পাওনা। ভগবানের ধামে তুমি কি ভগবানের সঙ্গে অমরত্ব লাভ করে আনন্দ করবে? আনন্দময় ভাষা, ভগবান হচ্ছেন আনন্দময়, তুমি সেই আনন্দময়ের অংশ, তুমিও আনন্দময়, তোমার মৃত্যু নেই। এই টেম্পোরারি জগতে তোমার মৃত্যু হচ্ছে, এটা তোমার শাস্তি। সুতরাং এই মনুষ্য জন্মে তোমার প্রাপ্য সম্পদ লাভের চেষ্টা করো। তো আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে রেখে আমি প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখতে চাইছি। আপনাদের যদি প্রশ্ন থাকে, প্রশ্ন থাকা উচিত। এখানে যে বলা হচ্ছে 33 কোটি দেবদেবী, এটি সংখ্যা তত্ত্বে 33 কোটি না প্রকারভেদে? এটা প্রভুপাদ যা বলেছেন আমরা তাই বলি। প্রভুপাদ কোনো কোনো জায়গায় বলেছেন অনন্ত কোটি দেবদেবী, অনন্ত কোটি। একটা ব্রহ্মাণ্ডে যদি একজন দেবতা হয়, একটা ব্রহ্মাণ্ডে যদি একজন দেবতা হয়, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। ব্রহ্মাণ্ড কয়টা? অনন্ত কোটি। তো একটা ব্রহ্মাণ্ডে যদি একজন দেবতা হয়, তাহলে দেবতার সংখ্যা কত হবে? অনন্ত কোটি। 33 কোটি একটা ক্ষুদ্র সংখ্যা, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। আমাদের কাছে বড় মনে হয়, কারণ আমরা তো কুয়ার ব্যাংক। প্রভুপাদ বলছেন কলকাতায় এমন দোকান আছে, দোকানে 33 জন কর্মচারী কাজ করে। ছোট্ট একটা দোকান চালাতে যদি 33 জন কর্মচারী লাগে, তাহলে এই যে এত বড় বিশাল ব্রহ্মাণ্ড, এই বিশাল ব্রহ্মাণ্ডকে এমনি এমনি চলছে। সাধারণ একটা এরোপ্লেন চলে, তার জন্য কন্ট্রোল রুম, এই যে এরোপ্লেন চলে, কন্ট্রোল রুমে শত শত লোক কাজ করে, বুঝেছেন? দেখবেন এরোপ্লেনটা যখন নামে, লাল বাতি, নীল বাতি, এগুলিকে এমনি এমনি জ্বলে। সেখানে কন্ট্রোল রুম থেকে কি এখানে নীল বাতি হবে না, লাল বাতি হবে না, হলুদ বাতি হবে, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করে। তো সাধারণ একটা এরোপ্লেন চালাতে যদি এতগুলি কর্মচারীর দরকার হয়, তাহলে এই যে এত গ্রহ নক্ষত্র ঘুরছে, এত মানুষের খাবার তৈরি হচ্ছে, সবই তো কন্ট্রোলের ভিতরে, কন্ট্রোলের বাইরে কিছু নাই, সব কন্ট্রোলের ভিতরে। এমনকি যখন দুর্ভিক্ষ হয়, সেটাও দেবতারা কন্ট্রোল করে। যারা পাপ করেছে এদের দুর্ভিক্ষ দিয়ে দাও। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কোন বছর আম বেশি হবে, কোন বছর আম কম হবে, সব কিন্তু কন্ট্রোলের ভিতরে। আপনার চোখ কন্ট্রোলের ভিতরে, আপনার কান দেবতাদের কন্ট্রোলে, আপনার জিহ্বা দেবতাদের কন্ট্রোলে। যে ভগবান যদি মনে করে আপনার জিহ্বাকে প্যারালাইজ করে দেবে, জিহ্বাকে প্যারালাইজ করে দেবে, ওই জিহ্বার দেবতা আপনার জিহ্বাকে প্যারালাইজ করে দিতে পারে। যদি দেবতারা মনে করে আপনার চোখ অন্ধ করে দেবে, চোখের দেবতা আছে, তারা আপনার চোখকে অন্ধ করে দিতে পারে। কথাটা বলছি, তো দেবতার অভাব নাই। তো কেন যে কেউ কেউ বলে, প্রভুপাদ বলেননি, প্রভুপাদ বলছেন 33 কোটি মানে ক্রোড়, ইংরেজি লিখেছেন CRORE, ক্রোড় মানে কি? কোটি। আমাদের প্রভুপাদ বলেছেন 33 কোটি। কোথা থেকে তারা বলছে 33 প্রকার, ওইটা আমি বুঝতে পারি না। এত কম দেবতা কেন হতে যাবে, যেখানে আমাদের সব কিছু কন্ট্রোল করতে হয়। একটা সাধারণ দোকান কন্ট্রোল করতে হলে 33 জন কর্মচারীর দরকার হয়ে পড়ে। কলকাতার বড় বড় দোকানে 33 জন কর্মচারীর বেশিও আছে, তাই তো? তো প্রভুপাদ বলেছেন 33 কোটি মানে ক্রোড়, আমরাও বলছি 33 কোটি মানে 33 কোটি। অনেকে আমাকে চিঠি লেখে যে 33 প্রকার, প্রভুপাদ স্বীকার করেননি। ঠিক আছে, আমি একটু একটা বিষয় জানতে চাই, মানুষের দেহের মৃত্যু পূর্ব নির্ধারিত না মানুষ তার কর্মের দ্বারা পরিবর্তন করতে পারে? আমি দেখেছি আমাদের গ্রামে একটি ছেলে 25 থেকে 30 বছর বয়স, এই বয়সের ছেলেটি মদ এবং গাঁজা পান করে করে মৃত্যু হয়ে গেল। এই যে মৃত্যু, এটা কি পূর্ব নির্ধারিত নাকি মানুষ তার কর্মের দ্বারা পরিবর্তন করতে পারে? দুটোই সত্য, দুটোই সত্য। আপনার আয়ু লেখা আছে 70 বছর, এখন আপনি যদি মদ গাঁজা খান, এটা 60 বছর হয়ে যেতে পারে।
কপালে লেখা আছে 70 বছর, কিন্তু পাপের ফলে আয়ু কমে যেতে পারে। সেগুলি আবার শাস্ত্রে বলা আছে, এই পাপ করলে আয়ু কমে, শাস্ত্রে বলা আছে। তো আয়ু কমে, আবার এই কাজ করলে আয়ু বাড়ে, এগুলি আপনার শাস্ত্রে অনেক জায়গায় বলা আছে। কি কাজ করলে, কি পুণ্য করলে আয়ু বাড়ে, কি পাপ করলে আয়ু কমে। হ্যাঁ, যেমন আপনি যদি বৈষ্ণব নিন্দা করেন আপনার আয়ু কমে যাবে, কথাটা বলছেন। তো এইভাবে পাপের ফলে আপনার লিখিত একটা থাকে। আপনার মনে করেন লেখা আছে 70 বছর, আপনি বেশি পুণ্য করে ফেললেন, আপনার 70 বছর থেকে ভগবান ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আপনার আয়ু 70 বছর লেখা আছে, আপনি বেশি পাপ করলেন, আপনার আয়ু 70 বছর থেকে 60 বছরে নেমে আসতে পারে, 50 বছরে নেমে আসতে পারে, কথাটা বলছেন। তো একটা আয়ু লেখা তো থাকেই, সেই লেখাটা কিন্তু উঠানামা করতে পারে আপনার বর্তমান কর্ম অনুসারে, আর পূর্বজন্মের কর্ম অনুসারে একটা আয়ু লেখা থাকে, যেটা কুষ্টিতে ধরা পড়ে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের সমাজে যা কিছু ঘটনা ঘটছে, অপকর্ম, অন্যের টাকা পয়সা বা সম্পদ, রাহাজানি, খুন খারাপি, তো এর কারণ কি? কোন কোন কারণের জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটছে? এটা ভগবদ গীতায় অধিষ্ঠানম তথা কর্ম একটা শ্লোক আছে, ভগবদ গীতার 8ম অধ্যায়ে অধিষ্ঠানম দিয়ে শ্লোকটা শুরু। সেখানে 5টা কারণ দেওয়া হয়েছে। আমরা যা কর্ম করি তার পেছনে কয়টা কারণ? 5খানা কারণ। এগুলো একটু দেখে নেবেন। যেমন আমি আত্মা হিসাবে আমার ইচ্ছা একটা কারণ, আমার পাপ করার ইচ্ছা হয়, প্রবণতা আছে, পাপ করার প্রবণতা আত্মার মধ্যে আছে, তো আমার ইচ্ছাটা একটা কারণ। তারপরে প্রকৃতির সাহায্য না করলে আমি খুন করতে চাই, আমার হাত যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে আমি পিস্তল চালাবো কি করে, বুঝেছেন? তো প্রকৃতির সাহায্য দরকার হয়, প্রকৃতির সাহায্য ছাড়া আমি পাপ করতে পারি না, পুণ্য করতে পারি না। 5খানা কারণ। পরমাত্মার পারমিশন লাগে, পরমাত্মার পারমিশন না হলে আমি পাপও করতে পারবো না, পুণ্য করতে পারবো না। এইভাবে 5খানা কারণের কথা গীতাতে বলা হয়েছে। এই 5খানা কারণ মিলে আমাদের পুণ্যকর্ম, পাপ কর্ম, ভক্তি সব এই 5খানা কারণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বোঝা গেল? ধন্যবাদ প্রভু। ভগবানের আমাদের যেমন বলছে মামাই মাংস জীবন ভূত সনাতন, তো ভগবানের যা স্বভাব আমাদের তাই যদি হয়, তাহলে যে ঈর্ষা অনর্থ যে রয়েছে তাহলে ভগবানের মধ্যে কিছু রয়েছে। বলছি, ভগবানের সঙ্গে আমাদের মিল আছে। যে যেমন সমুদ্রের 1 ফোঁটা জল, সমুদ্রের সঙ্গে মিলে কিনা? এখন প্রভুপাদ কোন জাহাজে আমেরিকায় গিয়েছিলেন? জলদূত। এখন 1 ফোঁটা জল এনে আমি যদি বলি যে জলদূত জাহাজ 1 ফোঁটা জলের মধ্য দিয়ে যাবে, পারবে? কেন পারবে না? ওইটা তো সমুদ্রের মতোই, ওইটা নোনতা, কিন্তু নোনতা হলেও জাহাজ যেতে পারবে না। কেন? পরিমাণ ছোট। তো ওই পার্থক্যটা মনে রাখতে হবে। আমি 1 ফোঁটা জলের মধ্যে যদি একটা তিমি মাছকে বাস করতে বলি, সমুদ্রের মধ্যে অনেক তিমি মাছ আছে, আমি যদি 1 ফোঁটা জলের মধ্যে বলি তিমি মাছ তুমি 1 ফোঁটা জলের মধ্যে বাস করো, মরে যাবে, তাই না? তাহলে গড়মিলটাও মনে রাখতে হবে। সমুদ্রের সঙ্গে 1 ফোঁটা জলের মিল আছে, আবার গড়মিল আছে। গড়মিলটা হলো, আমি একটা জিনিস আরও এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনার 1 কাপ জলের মধ্যে একটা ব্যাঙ ফেলে দিলেন, মরা ব্যাঙ। এখন আমি যদি আপনাকে বলি জলটা খান, আপনি খেতে পারবেন? গঙ্গা নদীর মাঝখানে একটা ব্যাঙ, মরা ব্যাঙ আপনি ফেলে দিলেন, হ্যাঁ, যদিও ফেলা উচিত নয়, আপনি মনে করেন ফেলে দিলেন। অনেক সময় ডেড বডি ভেসে যায়, মরা গরু, মরা মানুষ আমি দেখেছি ভেসে যায়। কাক বসে বসে খায় ঠোকর দিয়ে, মানুষ দেখতে পাচ্ছে ওই নদীর মাঝখানে মরা মানুষটা ভেসে যাচ্ছে, কিন্তু সে বোতল ভরে, বালতি ভরে জল নিয়ে আসে বাড়িতে, সেই জল ফিল্টার করে সে খায়। সে তো দেখেছে মরা মানুষ ভেসে যাচ্ছে, হ্যাঁ, দূরে মরা মানুষটা ভেসে। এখন 1 কাপ জলে একটা ব্যাঙ যদি দেওয়া হয়, সেই জলটা খাওয়া যায় না। আবার একটা মরা মানুষ ভেসে যাচ্ছে, আমরা সেই জলটা কি করে খাই? কেন বলুন তো? কারণ গঙ্গা নদীতে জলের পরিমাণটা বিশাল, আর বিশাল হলে সে এইসব এই ছোটোখাটো দুর্গন্ধ তাকে স্পর্শ করতে পারে না। তো ভগবান যেহেতু অসীম, তাকে বলা হয় অপাপবিদ্ধম। আমি রেগে গেলে আমার পাপ হয়ে যাবে, কৃষ্ণ রেগে গেলে কৃষ্ণ পাপ হবে না।
আমি বস্ত্র হরণ করলে আমার পাপ হয়ে যাবে, কৃষ্ণ বস্ত্র হরণ করলে কৃষ্ণের পাপ হবে না। আমি রাসনাচ করলে আমার পাপ হয়ে যাবে, কৃষ্ণ রাসনাচ করলে কৃষ্ণের পাপ হবে না, কারণ তিনি অপাপবিদ্ধম। হ্যাঁ, সব ধর্মই বলে ভগবান সর্বদ্রষ্টা, ভগবান সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা মানে তিনি সব কিছু দেখেন। তো কোনো নারী যখন স্নান করে, অনেক সময় বাথরুমে উলঙ্গ হয়ে স্নান করে, আপনি দেখলে আপনি হলেন পাপী, কিন্তু সর্বদ্রষ্টা ভগবান সব দেখেন। সর্বদ্রষ্টা ভগবান সব দেখেন। আপনি দেখলে আপনি হয়ে গেলেন পাপী, কিন্তু ভগবান দেখলে ভগবান কি পাপী হয়? পাপী হয় না। তো ওইভাবে বুঝতে হবে যে একই ক্রোধ আমার মধ্যে পাপ, ভগবানের মধ্যে নির্মল। একই কাম আমার মধ্যে পাপ, আমি হচ্ছে ড্রেনের জল, ড্রেনের জল, এখানে দুর্গন্ধ থাকবেই। আর ভগবান হচ্ছে নির্মল গঙ্গোত্রীর জলের মতো। হ্যাঁ, তার মধ্যে কোনো দুর্গন্ধ প্রবেশ করতে পারে না। তেজি অসাং ন দোষায়, সূর্যের আলো মলমূত্র স্পর্শ করে, কিন্তু সূর্যের আলো দূষিত হয় না। আপনি মলমূত্র স্পর্শ করলে আপনাকে স্নান করতে হবে, তাই তো? ওইভাবে বুঝতে হবে। বুঝেছেন ব্যাপারটা? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। আমি বলছি আত্মা তো চির শাশ্বত, মরেও না আর জন্ম হয়নি। আমি বলছি টোটাল আত্মার সংখ্যাটা কত? ভাগ আমাদের শাস্ত্রে বলা হয়েছে সংখ্যাতীত, সংখ্যাতীত হি চিৎকণ। আপনি সাহারা মরুভূমিতে বালির সংখ্যা কয়টা? সাহারা মরুভূমিতে বালির সংখ্যা কয়টা বলুন? আচ্ছা, পৃথিবীতে পরমাণুর সংখ্যা কয়টা? এই পৃথিবীতে পরমাণুর সংখ্যা কয়টা? সাহারার বালির থেকেও পরমাণুর সংখ্যাটা আরো বেশি। তাহলে পৃথিবীতে পরমাণুর সংখ্যা কয়টা? চাঁদে পরমাণুর সংখ্যা কয়টা? মঙ্গল গ্রহে পরমাণুর সংখ্যা কয়টা? সেগুলি গোনা যাবে, আত্মা গোনা যাবে না। আত্মা আরো বেশি, আত্মার সংখ্যা আরো বেশি। একহম বহুশ্যাম, আমি এক আছি বহু হব। কৃষ্ণ বলছেন আমি এক আছি বহু হব। কেন বহু হব? আনন্দময় ভাষাত, আমি আনন্দ আস্বাদন করতে চাই। বহু ছাড়া আনন্দ হয় না। তাই আত্মার সংখ্যা অসংখ্য। সংখ্যাতীত হি চিৎকণা, এই চিৎকণা হচ্ছে অসংখ্য। এই হচ্ছে শাস্ত্রের উত্তর। হ্যাঁ, যদি বলেন না আমি গুণা সংখ্যাটা চাই, তাহলে আপনি লিখুন। 9 লিখতে লিখতে আপনারা কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে 9 লিখতে লিখতে ঝাড়গ্রাম চলে যান। 9 9 9 9 9 9 লিখতে লিখতে মায়াপুর থেকে লেখা শুরু করুন, ঝাড়গ্রাম চলে যান। তো ঝাড়গ্রাম গিয়ে আপনি সংখ্যাটা পরে আমাকে শোনাবেন। আত্মার সংখ্যা তার থেকেও বেশি, আত্মার সংখ্যা তার থেকেও বেশি। এত বেশি কম্পিউটার এই সংখ্যা ধরবে না। আর আপনার এই টর্চ লাইটের মতো ক্ষুদ্র ব্রেনে তো ধরবেই না। আমাদের ব্রেনটা হচ্ছে মোমবাতি, হ্যাঁ, ওতে ওই সংখ্যা ধরবে না। এই জন্য বলা হচ্ছে সংখ্যাতীত। সংখ্যার ঊর্ধ্বে, সংখ্যার অতীত। বোঝা গেল? প্রশ্ন? আত্মার মনুষ্য জীবনে আত্মার উচ্চতা বলেছিলেন 10,000 ভাগের, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, না চুলের অগ্রভাগের 1,000 ভাগের 1 ভাগ? আপনি শ্লোক অনুসারে বলছি। চুলের অগ্রভাগটাকে প্রথমে 100 ভাগ করুন, প্রতিটি ভাগকে আবার 100 ভাগ করুন, তাহলে 10,000 ভাগের 10,000 ভাগে। তখন 1,000 ভাগ বলা হয়ে গেছে। সে হতে পারে, অনেক সময় স্লিপ অফ টাং, জিহ্বা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু শ্লোকে যা আছে সেটাই গ্রাহ্য। হ্যাঁ, উপায় হলো গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে 4খানা নিয়ম পালন করবেন, 16 মালা জপ করবেন। সব অপরাধ থেকে, মানে নিরপরাধে আপনি অপরাধ করবেন না, কিন্তু যারা 16 মালা জপ করে বিনা অপরাধে এবং 4টা নিয়ম পালন করে, তারা ক্রমে ক্রমে অপরাধ প্রথম দিকে হলেও ক্রমে ক্রমে তারা অপরাধ থেকে মুক্ত হয়। যে জ্বরে ভোগে, জ্বর থেকে তো একসময় ছুটি পায় না। সেখানে জ্বর হলো, তাহলে হয়তো 1 সপ্তাহ জ্বরে ভুগলো, তারপর তো ছুটি হয়। অপরাধ করলে আপনি কষ্ট পাবেন, কিন্তু আপনার ছুটি আছে। এটাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, অপরাধগুলি জ্বরের মতো মানুষকে ভোগান্তি দেবে, ভোগান্তির পরে আপনি আবার ঠিক হবেন। তবে দায়িত্বটা আপনার, যাতে পরবর্তীতে আবার নতুন কোনো অপরাধ না করেন।
ঠিক আছে, হরে কৃষ্ণ। পেছনে একজন। হরে কৃষ্ণ, আপনার চরণ ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। তো আপনার ইউটিউবে যে পিকচারগুলো খুবই আমাদের প্রচার কাজে সাহায্য করে, ধন্যবাদ। অনেক সহজে আমার প্রশ্নের উত্তর দিতে পারি। তো একজন শিক্ষিত মানুষ আমাকে প্রশ্ন করছিলেন, তো আমরা ইতিহাসে পড়েছি আদিম মানুষ, তো এই আদিম মানুষ ধীরে ধীরে আগুনের ব্যবহার, টাকার ব্যবহার শিখে 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 এইভাবে উন্নত পর্যায়ে ওটা ভুল ইতিহাস, ওটা কতটা ত্রুটিপূর্ণ কথা? ভুল ইতিহাস, এটা হচ্ছে কাল্পনিক ইতিহাস। আসল ইতিহাস হচ্ছে কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্ভুজ সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ বাসুদেব, প্রথম চতুর্ভুজ থেকে নারায়ণ, প্রথম সংকর্ষণ থেকে বৈকুণ্ঠের নারায়ণ, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ, দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় বাসুদেব, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মনু এবং শতরূপা, মনু এবং শতরূপা থেকে মানব জাতি। আমরা আগে গুহা মানব ছিলাম না, আমরা আগে উন্নত ছিলাম। আমরা কৃষ্ণের বংশধর, বানরের বংশধর নই। যারা বানরের বংশধর তারা বানরের মতো আচরণ করবে, এতে অবাক হওয়ার কোনো কারণ নেই। যারা বানরের বংশধর তারা বানরের মতো আচরণ করুক। আমরা কৃষ্ণের বংশধর। আমাদের পূর্বপুরুষ ছিল অনেক উন্নত। ছিলই না, ছিলই না। প্রভুপাদ তো লাথি মেরে উড়িয়ে দিয়েছেন এইসব ইতিহাস, এইসব ভূগোল প্রভুপাদ লাথি মেরে উড়িয়ে দিয়েছেন। এইগুলি কল্পনার জগতে মানুষ বিচরণ করে। আগে মানুষ আগুন জ্বালাতে পারত না, পাথরে পাথরে ঠেকাঠেকি করে মানুষ আগুন জ্বালানো শিখলো। এইগুলি দেখবেন, আমি বই পড়েছি, লেখা আছে হয়তো মানুষ আগুন জ্বালাতে পারত না, হয়তো একদিন পাথরে পাথরে ঘষাঘষি করে তারা আগুন জ্বালানো শিখে ফেললো। হয়তো কথাটা কেন? আপনি যে কোনো বই নিয়ে আসুন, আমি দেখবো লেখা আছে পারহ্যাপস, মেবি, হয়তো হয়তো লেখা আছে। আরে তুমি বিজ্ঞান পড়াচ্ছ, তুমি হয়তো হয়তো কেন করছ? এখানেই তো আসলে আমরা দেখেও দেখি না, এখানে পরিষ্কার লেখা থাকে হয়তো। কৃষ্ণ তো হয়তো বলেনি। গীতায় যে কথাগুলি আছে কোনো কথার সামনে হয়তো লেখা আছে? ভাগবতে যে কথা আছে, বেদ বেদান্ত উপনিষদে যে কথা আছে, কোনো কথার সামনে হয়তো লেখা আছে? লেখা নেই। বিজ্ঞানের পাতায় দেখবেন এটা কি ডারউইনের থিওরি, কি এইসব মানে এই যে আগুন জ্বালানোর কথা আপনি বললেন, এগুলো তো হয়তো লেখা। হয়তো এখানে নিজেরাই নিজেদেরকে হয়তো বলে ওনারা ওদের দুর্বলতা প্রকাশ করে দিচ্ছেন। আমাদের শাস্ত্রে হয়তো শব্দটা অ্যালাউড নয়, গ্যারেন্টি। যা বলা হচ্ছে সব গ্যারেন্টি। সুতরাং ওইসব ইতিহাস ঠিক নয়। বরং আমরা আগে মানুষের মতো মানুষ ছিলাম, দেবতার মতো দেবতা ছিলাম, এখন আমরা গুহামানব হয়ে গেছি। এখন আমরা গুহামানব হয়ে গেছি, তাই তো? এখন আমাদের জীবন যেমন আগে মানুষ, আমি সেদিন একজন মুসলমান ভদ্রলোক বলছেন আগে মানুষ নিরামিষ খেত। ডাক্তার মনিরুজ্জামান, বলে গেছি, মনিরুজ্জামান, ডাক্তার মনিরুজ্জামান মুসলমান বলছেন আগে মানুষ নিরামিষ খেত, ক্রমে ক্রমে মানুষ মাংস খাওয়া শিখল। উনি আবার অ্যানথ্রোপোলজিস্টের প্রমাণ দিচ্ছেন, প্রমাণ দিয়ে দিয়ে কথা বলছেন। আমার কিছুদিন আগে আমি সেই ভিডিওটা ইউটিউবে ছেড়েছি আমার চ্যানেল থেকে, পেয়েছেন? ডাক্তার মনিরুজ্জামান উনি বলছেন আগে মানুষ নিরামিষভোজী ছিল। আমাদের শাস্ত্রও বলছে আগে মানুষ নিরামিষভোজী ছিল। আমাদের জীবদ্দশায় আগে সাউথ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মানুষ নিরামিষ খেত, এখন শুনেছি 80% হয়ে গেছে, 80% হয়ে গেছে। গুজরাটে এরকমই 80% 90% মানুষ নিরামিষ খায়। সারা ভারতবর্ষে এখনও 80% অ্যাভারেজ মানুষ নিরামিষ খায়। শুধু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এই তিনটা জায়গার মানুষ একটু মাছ মাংস খায়। আপনি এই তিনটা রাজ্যের বাইরে যান, 80% মানুষ নিরামিষ খায়। আগে 100% মানুষ নিরামিষ খেত, বুঝেছেন তো? এই ইতিহাসগুলি ভুল ধারণা। আগে মানুষ সভ্য ছিল, কলিযুগে অসভ্য হয়ে গেছে। সত্যযুগে মানুষ সভ্য ছিল, এটা হচ্ছে আসল ইতিহাস। সত্য, ত্রেতা, দাপর, কলি, বুঝেছেন তো? কলিযুগে মানুষ গুহামানব হয়ে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রভু। আমরা রামবন্ধন লীলায় দেখেছি যে ভগবানকে বাঁধতে গিয়ে মা যশোদা যখন চেষ্টা করছে বাঁধার জন্য, তখন 2 আঙুল পরিমাণ দড়ি কম করেছে। 2 আঙুল পরিমাণ দড়ি কম করার কারণটা
যাই হোক, এটা আজকে আলোচ্য বিষয় ছিল না। দুই আঙ্গুল হচ্ছে, এক আঙ্গুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা, আর দ্বিতীয় আঙ্গুল হচ্ছে কৃষ্ণের কৃপা। এটা আজকের আলোচ্য বিষয় ছিল না। আলোচ্য বিষয়ে প্রশ্ন হলে বাধিত হবে। মাতাজিদের মধ্যে সবাই চুপ কেন? আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন করুন। গত পাঠে আমি পাঠের আসর থেকে নামার পরে একজন মাতাজি এসে বলছে, সবার সামনে আমার ভয় লাগছিল, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ওই রকম না, সবার সামনে বললে সবাই উপকৃত হয়। হ্যাঁ বলুন, মাইকটা কোথায়? ওই যে মাতাজি। আচ্ছা, আপনার পরে মাতাজি প্রশ্ন করবেন। আমরা সাধু এবং বৈষ্ণবদের প্রবচন শুনছি যে এটা করা ভালো, এটা করা ভালো, কিন্তু আমরা শুনছি, সব জানছি, কিন্তু মানে নিজের জীবনে প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে পারছি না। হ্যাঁ, এখন এই যেমন ছাত্ররা মাস্টারের লেকচার শোনে, অঙ্কতে একজন পায় 100-তে 100, একজন পায় 00। সব ছাত্ররাই মাস্টারের লেকচার শোনে, কেউ পায় 00, কেউ পায় 10, 100-তে 10, কেউ পায় 100-তে 30, কেউ পায় 100-তে 100। কারণটা কি বলুন তো? কারণটা কি? লেকচার তো মাস্টার মশাইয়ের লেকচার সব ছাত্রই শুনছে, কেউ পাচ্ছে 100-তে 00, কেউ পাচ্ছে 100-তে 10, কেউ পাচ্ছে 100-তে 100। কারণটা কি? আমি আপনাকে প্রশ্ন করেছি, উত্তর দিন। হ্যাঁ, মানে ছাত্রেরও দায়িত্ব আছে। ছাত্র যদি দায়িত্বশীল না হয় 00 পাবে। হ্যাঁ মাতাজি, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ বন্দি থাকবে, বন্দি থাকবে। সে হয়তো 3rd ক্লাস জেলখানা থেকে 1st ক্লাস জেলখানায় চলে যাবে। জেলখানার ভিতরে 3টা বিভাগ আছে, জানেন তো? 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস। যেমন জওহরলাল নেহরু যখন জেলে ছিল, তার জেলে কর্মচারী ছিল, রান্না করে দিত। মহাত্মা গান্ধী যখন জেলে ছিলেন, তার রান্না করার লোক ছিল, তার ভালো কোয়ার্টার ছিল, কর্মচারী ছিল। 1st ক্লাস জেল। এখন আধুনিক যুগে 1st ক্লাস জেলে আপনাকে টেলিভিশন দেবে, মোবাইল দেবে, অনেক সুবিধা আছে, খাওয়া দাওয়ার সুবিধা আছে। 1st ক্লাস জেল। 2nd ক্লাস জেলে একটু কম সুবিধা। 3rd ক্লাস জেলে সশ্রম কারাদণ্ড, আপনাকে ইট ভাঙতে হবে, আপনাকে কাজ করতে হবে। 3rd ক্লাস জেল। এখন আয়ু বাড়াটা আপনার, এটা 1st ক্লাসের দিকে বুঝছেন, স্বর্গে গিয়ে লক্ষ বছর কাটিয়ে দিলেন। 1st ক্লাস জেল, স্বর্গটা হচ্ছে 1st ক্লাস জেল, কিন্তু জেল। বোঝা গেল? আমাদের সনাতন শাস্ত্র অতি চমৎকার, অতি সুন্দর। সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র সনাতন ধর্ম দিতে পারে। হ্যাঁ, তোমাদের জপের নিয়ম হচ্ছে ওইটা আঙুলটা রেখে হাতে এইভাবে কিছুক্ষণ জপ করতে হবে, কিছুক্ষণ এইভাবে জপ করতে হবে, হাতটা রেখে জপ। হ্যাঁ, সেটা বলবেন কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোকে লেখা আছে সেটা। হ্যাঁ, আপনি শুধু বলবেন কোন গ্রন্থের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক, সেই শ্লোকটা দিলে আমি মেনে নেব। ঠিক আছে? হ্যাঁ, নাহলে আমরা বলি প্রভুপাদ যেভাবে জপ করতেন আমরা সেইভাবে জপ করব। হ্যাঁ, না গ্রন্থে থাকলে দেখান, গ্রন্থে থাকলে দেখান। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। প্রেমাঞ্জন দাস নামে ইউটিউব চ্যানেল আপনারা আপনাদের বড় মোবাইল থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন একটা করে, অনেক সময় গতকাল আমি 2টো ভিডিও ছেড়েছি, প্রতিদিন 1-2টা ভিডিও আমি ছাড়ি। বলুন। হরে কৃষ্ণ। ভগবান হচ্ছে এইভাবে অদ্বিতীয়। হ্যাঁ, আবার আমরা জানি যে ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রণীত। হ্যাঁ, তাহলে একই ভগবান, ধর্ম এত কেন? ধর্ম এত ধর্ম কেন? হ্যাঁ, যেমন শিক্ষা বিভাগ, শিক্ষামন্ত্রী কয়জন? শিক্ষামন্ত্রী কয়জন? একজন। আর নার্সারি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, এত ক্লাস কেন? এত ক্লাস কেন? শিক্ষামন্ত্রী তো একজন, ক্লাস এতগুলি কেন? কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা। ঠিক সেরকম যারা নিম্ন শ্রেণীর লোক, ভগবান তাদের জন্য নিম্ন শ্রেণীর ধর্ম দিয়েছেন।
থার্ড ক্লাস লোকের জন্য তামসিক ধর্ম, মাঝামাঝি লোকের জন্য রাজসিক ধর্ম, ফার্স্ট ক্লাস লোকের জন্য বৈষ্ণব ধর্ম, মানে ভগবান দিয়েছেন পিএইচডি ধর্ম বৈষ্ণব ধর্ম। বোঝা গেল? আরে এখন নার্সারির ছাত্রের যে উদ্দেশ্য, নার্সারির ছাত্র ডাক্তার হবে, নার্সারির ছাত্র ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হবে তো? তো এখন নার্সারিতে পরে ইঞ্জিনিয়ার হবে না ইঞ্জিনিয়ারিং কলেজে পরে ইঞ্জিনিয়ার হবে? তো সে যদি বলে আমাকে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দাও, হবে? হবে স্তরে স্তরে, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কোল, একদিনে হবে না। এই জন্য ভগবান বিভিন্ন লোকের জন্য, এমনও লোক আছে আমাকে মাংস না দিলে আমি মরে যাব, তো ভগবান বলছেন ঠিক আছে, কি হিন্দু ধর্ম কি মুসলমান ধর্ম, ঠিক আছে তুমি মাংস খেতে চাও, কালী পূজা করে মাংস খাও, এগুলি নার্সারি ধর্ম, নার্সারি ধর্ম। পিএইচডি লেভেলে চলবে না, পিএইচডি লেভেলে প্রসাদ ভোজি হয়ে আপনাকে থাকতে হবে, বুঝেছেন? এখন নার্সারি থেকে ইঞ্জিনিয়ার, আপনাকে তো রাতারাতি আপনি নার্সারি থেকে ইঞ্জিনিয়ার হবেন না, আপনাকে স্তরে স্তরে ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কোল। বুঝতে পারলাম না প্রশ্নটা। স্বর্গে গিয়ে তো লস, স্বর্গে গিয়ে তো আপনার মহা লোকসান। কি লাভ আপনার স্বর্গে গিয়ে? কি লাভ? টেম্পোরারি, ক্ষীণে পুণ্য মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে যাবে, আপনাকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, পৃথিবীতে জন্মগ্রহণ করে আবার আপনি পাপ করলে নরকে চলে যাবেন। স্বর্গে গিয়ে কী লাভটা হলো আপনার? আপনাকে যেতে হবে গোলকে, কৃষ্ণ ধামে, যেখানে গেলে যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর পুনর্জন্ম হবে না, সে হচ্ছে কৃষ্ণলোক গ্রহ, কৃষ্ণ গ্রহ, গোলক ধাম, সেখানে আপনার যেতে হবে। স্বর্গে গিয়ে তো লস। কোথার জন্য আপনি কর্ম করতে চাইছেন? কি গোলকের জন্য না তো স্বর্গের কথা তুলছেন কেন? হ্যাঁ, গোলকের জন্য 16 মালা জপ করবেন, 4টা নিয়ম পালন করবেন, যথেষ্ট যথেষ্ট, ঠিক আছে? নিরপরাধে 16 মালা জপ করবেন, 4টা নিয়ম পালন করবেন, গ্যারান্টি আপনি গোলকে চলে যাবেন। হরে হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় প্রেমানন্দ প্রভুকে। খুব সুন্দর, আপনারা আনন্দ পেয়েছেন? এইরকম ক্লাস মাঝে মাঝে প্রভুর শ্রীমুখ থেকে আমাদের শোনা অবশ্যই প্রয়োজন, যেহেতু আমরা নামহট্ট ভক্ত মানে সকলেই প্রচার কার্যে নিযুক্ত আছি। আর নামহট্ট যারা প্রচার করে হাজার প্রশ্ন প্রতিদিন আসে কিনা, তা আমরা যদি এরকম প্রভুর শ্রীমুখ থেকে আমরা প্রশ্ন উত্তর যদি শ্রবণ করি তো আমাদের মনে ঢুকে যাবে, গেঁথে যাবে, তাই নাকি? তো আশা করি আমরা প্রভুকে মাঝে মাঝে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় আমন্ত্রণ করব, অবশ্যই উনি কৃপা করবেন আমাদের। আপনারা রাজি আছেন? হরে কৃষ্ণ। আপনারা আমার ইউটিউবে প্রশ্ন পাঠালে আমি সেখানে উত্তর দিই। প্রশ্ন থাকলে ইউটিউবে পাঠিয়ে দেবেন কমেন্ট বক্সে, আমি সেখানে উত্তর দিই, চেষ্টা করি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কি, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর প্রমাণ।